সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে সবচেয়ে বড় সাইবার হামলা ইরানি হ্যাকারদের। এদিকে ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা। অপরদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩। আরও থাকছে ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের। এবং সবশেষে থাকছে বড়দিনে পুতিনের মৃত্যু কামনা জেলেনস্কির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইসরায়েলে সবচেয়ে বড় সাইবার হামলা ইরানি হ্যাকারদের। ইরানি হ্যাকাররা ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও প্রভাবশালী সাইবার হামলা চালিয়েছে, এমন দাবি করেছে একটি হিব্রু ভাষার প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে হিব্রু ভাষার পিসি ম্যাগাজিন জানায়, ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার যুদ্ধ নতুন কোনো বিষয় নয়। অন্তত গত ৩ বছর ধরে এই সংঘাত চলমান। প্রতিবেদনে বলা হয়, এই সাইবার যুদ্ধের মধ্যে রয়েছে নাশবদ্ধতামূলক হামলা, গোয়েন্দা কার্যক্রম এবং জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে পরিচালিত বিভিন্ন অপারেশন। এদিকে চলতি বছরের জুন মাসে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। প্রতিবেদনে বলা হয়, শত্রু হ্যাকাররা দ্রুত তাদের কৌশল পরিবর্তন করে ও অভিযোজন করে সাইবার জগতে কার্যকর হামলা চালাতে সক্ষম হয়েছে। পিসি ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৫ সালের শেষ নাগাদ এটি স্বীকৃত হবে যে চলতি বছরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার আঘাত হানার ক্ষেত্রে ইরানি শীর্ষে অবস্থান করছে, যদিও তেল আবিব নিজেকে প্রযুক্তিগতভাবে উদ্ভাবনী ও সাইবার নিরাপত্তায় নেতৃত্বদানকারী দেশ হিসাবে তুলে ধরে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুন মাসে জায়োনিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাইবার হামলার সংখ্যা হঠাৎ করে বেড়ে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট ও মাঝারি আকারের বিভিন্ন প্রতিষ্ঠান। হ্যাকারদের লক্ষ্যবস্তুতে ছিল ল ফার্ম, নির্মাণ প্রতিষ্ঠান, মানব সম্পদ সেবাদাতা সংস্থা এবং লজিস্টিক্স সেবা প্রদানকারী কোম্পানিগুলো। একই সাথে কাস্টমস ক্লিয়ারিং প্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কোম্পানিগুলোকেও দখলে নেওয়ার দাবি করা হয়। প্রতিবেদনের আরেক অংশে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় সাইবার আঘাত হানার জন্য দায়ী কয়েকটি হ্যাকিং গ্রুপের নাম উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বিপুল সংখ্যক হামলার মধ্যে কয়েকটি গ্রুপ বিশেষভাবে নজর কেড়েছে। এর মধ্যে রয়েছে মুডি ওয়াটার, চার্মিং কিটেন, ডার্ক ইট, ফিনিক্স সাইবার স্টর্ম এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে হানজালা। এদিকে ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের হাদ্রামাউতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীরা এই হামলার দায় সৌদি আরবের উপর চাপিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি শুক্রবার এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একদিন আগে সৌদি আরব ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের তাদের সাম্প্রতিক দখলকৃত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল। সেই আহ্বানের পরদিন সৌদি আরবের বিমান এসব এলাকায় হামলা করে। বর্তমানে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান সমর্থক দেশ হল সৌদি আরব। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে গত কয়েক বছর শান্ত থাকা ইয়েমেনে এই হামলার কারণে নতুন উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। ১ দশকেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে ইরান, সৌদি আরব সহ রিজিওনাল বিভিন্ন শক্তি জড়িত। বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর ওপর চাপ বৃদ্ধি করেছে। ইয়েমেনের সরকার বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ে গঠিত, যার মধ্যে বিচ্ছিন্নতাবাদীরাও রয়েছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরোধিতা এই সরকারের একতা বজায় রেখেছে। বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ মাধ্যম অ্যাডেন ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, হাদ্রামাউতের ওয়াদি নাহাবে হাদ্রামি এলিট ফোর্সেসের অবস্থানে সৌদি বিমান হামলা চালিয়েছে। এছাড়া আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল জানিয়েছে, ওই এলাকায় 2টি বিমান হামলা হয়েছে। বৃহস্পতিবার সংঘর্ষের পর ওই এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। হাদ্রামাউতের এক মাসামরিক অবস্থান জানিয়েছেন, সংঘর্ষের পর স্থানীয় উপজাতীয় নেতা এলাকা ছেড়ে চলে গেছেন। চলতি মাসের শুরুতে বিচ্ছিন্নতাবাদীরা হাদ্রামাউত ও মাহরা প্রদেশ দখল করে। এরপর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই এলাকায় শান্তি ও নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সতর্ক করেছেন, এসটিসির অগ্রযাত্রা আঞ্চলিক উত্তেজনা ও বিভাজনের ঝুঁকি বাড়াচ্ছে। পুরো যুদ্ধ পুনরায় শুরু হলে তার রিজিওনাল শান্তি ও নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। 2014 সালে হুথিরা রাজধানী সানা থেকে সরকার উৎখাতের পর ইয়েমেন বিভক্ত অবস্থায় রয়েছে। 2015 সাল থেকে হুথি বিদ্রোহীরা সৌদি নেতৃত্বাধীন সরকারের সাথে যুদ্ধে লিপ্ত। সংঘাতে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে এবং ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। তবে 2022 সালের জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সংঘর্ষ কিছুটা কমেছে। অপরদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 3। লেবাননের দক্ষিণাঞ্চল ও সিরিয়া সীমান্ত এলাকায় ইসরায়েলের হামলায় মোটামুটি 3 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল দাবি করছে তারা ইরানের অভিজাত কুদস ফোর্সের একজন সদস্য এবং হিজবুল্লাহর একজন যোদ্ধাকে লক্ষ্য করে এই হামলা করেছে। এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, 2024 সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে যুদ্ধবিরতি লঙ্ঘিত করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলকারী বাহিনী। সেই সঙ্গে যেগুলোকে তারা কৌশলগত এলাকা মনে করে এমন 5টি স্থানে এখনও সেনা মোতায়েনও রেখেছে তারা। বৃহস্পতিবার 25 ডিসেম্বর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ ইসরায়েলের একটি হামলায় হারমেল জেলার হাউস আল সাইয়েদ আলী শহরের একটি গাড়ি আঘাতপ্রাপ্ত হয়। এতে 2 জন নিহত হন। উল্লেখ্য, এলাকাটি উত্তর পূর্ব লেবাননের সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত। পরে তারা জানায়, দেশের দক্ষিণাঞ্চলের মাজদাল সালাম এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তারা লেবাননে হামলা করে হুসেইন মাহমুদ মারশাদ আল জওহারিকে মৃত্যুবরণ করিয়েছে। জওহারি ইরানের কুদস ফোর্সের অপারেশনাল ইউনিটের একজন গুরুত্বপূর্ণ যোদ্ধা ছিলেন। দখলকারী বাহিনীর দাবি, তিনি লেবানন ও সিরিয়া থেকে ইরানের নির্দেশে ইসরায়েল ও এর সুরক্ষা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসকার্যে লিপ্ত ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, তারা মাজদাল সালাম এলাকার কাছাকাছি হিজবুল্লাহর একজন সদস্যকেও মৃত্যুবরণ করিয়েছে। আরও থাকছে, ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএস যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান হামলা করেছে বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প বলেছেন, আজ রাতে কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএস তন্ত্রবাদীদের বিরুদ্ধে একটি শক্তিশালী ও মারাত্মক হামলা শুরু করেছে। তিনি বলেছেন, আইএস যোদ্ধারা নিরীহ খ্রিস্টানদের লক্ষ্যবস্তু করেছে এবং নৃশংসভাবে হত্যা করেছে, যা বহু বছর ধরে, এমনকি শতাব্দী ধরেও দেখা যায়নি। তিনি আরও বলেছেন, আমি আগেও এই তন্ত্রবাদীদের সতর্ক করেছিলাম যে তারা যদি খ্রিস্টানদের হত্যা করা বন্ধ না করে তাহলে তাদের কঠিন মূল্য দিতে হবে এবং আজ রাতেই সেটাই দিতে হবে। আফ্রিকায় অভিযানের দায়িত্বে থাকা মার্কিন সামরিক বাহিনী আফ্রিকম এক্সে দেওয়া একটি পোস্টে বলেছে, নাইজেরিয়ার কর্তৃপক্ষের অনুরোধে বিমান হামলা চালানো হয়েছে এবং এতে বহু আইএস তন্ত্রবাদী নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নাইজেরিয়ার সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। হামলার দিকে ইঙ্গিত করে আরও হবে বলেও সতর্ক করেছেন হেগসেথ, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এবং সবশেষে থাকছে, বড়দিনে পুতিনের মৃত্যু কামনা জেলেনস্কির। বড়দিনের উপলক্ষে দেওয়া বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, আমাদের জন্য রাশিয়া এতে শত্রুত্ব বয়ে নিলেও তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস ও সেখানে বোমা হামলা করতে পারেনি। তা হল ইউক্রেনীয়দের মন, একে অপরের প্রতি বিশ্বাস ও একত্ব। সরাসরি নাম উচ্চারণ না করে পুতিনের মৃত্যু কামনা করে জেলেনস্কি বলেছেন, আজ আমরা সবাই একটি স্বপ্ন দেখি, সবার জন্য আমাদের একটিই প্রত্যাশা, তার ধ্বংস হোক, অর্থাৎ মৃত্যু হোক। বড়দিনের আগ মুহূর্তে ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে 3 জন নিহত এবং বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বড়দিনের আগে এমন হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, বড়দিনের আগ সন্ধ্যায় রাশিয়া আবারও দেখিয়েছে সত্যিকার অর্থে তারা কারা। রাশিয়া ব্যাপক বোমাবর্ষণ করেছে, শত শত শহীদ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, কিঞ্জাল মিসাইল দিয়ে হামলা চালিয়েছে, সবকিছু ব্যবহার করেছে। ধর্মহীনরা এভাবেই আঘাত করে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালানোর নির্দেশ দেন পুতিন
এরপর প্রায় ৩ বছর ধরে ইউক্রেনে যুদ্ধ করছে তার সেনারা। এই সময়ে ইউক্রেনের ২০% অঞ্চল দখল করেছে রাশিয়া।